সম্মানিত দেশবাসী, জুলাই আগস্ট বিপ্লবের পর বিপ্লবের সপক্ষের সকল রাজনৈতিক দল, ছাত্র জনতার পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস স্যারকে উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানানো হয়। তিনি দেশের বাহির থেকে বিমানবন্দরে এসে সাংবাদিকদের সাথে আলোচনাকালে বলেছিলেন, আমি যা করব আমাকে সেই সুযোগ দিতে হবে, অর্থাৎ আমার কথা শুনতে হবে। যদি আমার কথা কেউ না শুনে তাহলে আমি আবার চলে যাব আমার জায়গায়, অর্থাৎ দেশের বাহিরে। এই ভবিষ্যৎবাণীর পর আমরা বারবার মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে পদত্যাগ করবেন বা দেশ ছেড়ে চলে যাবেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত যেই বক্তব্য আমরা শুনে আসছি, এ নিয়ে বহু আলোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। এত বড় দায়িত্ব মাথায় নিয়ে মাঝপথে উনি দায়িত্ব ছেড়ে দিবেন, উনি দায়িত্বে থেকে যদি নির্বাচন দেন সে নির্বাচনটা সর্বমহলে গ্রহণযোগ্য হবে না, এ ধরনের বক্তব্য আমরা ওনার কাছ থেকে শুনছি। প্রশ্ন হচ্ছে, একটা দেশের ক্লান্তি লগ্নে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হয়েছে, এই সরকারের উপর গুরু দায়িত্ব হচ্ছে স্বল্পতম সময়ের মধ্যে সংস্কার বিচার কাজ সম্পন্ন করে নির্বাচনটা যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়, নির্বাচনটা যাতে কাঙ্ক্ষিত নির্বাচন হয়, নির্বাচনটা যাতে সকল দলের অংশগ্রহণে হয়, নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, নির্বাচনটা যাতে আনন্দমুখর একটা পরিবেশে হয়, সেজন্য দরকার নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল মত নির্বিশেষে দেশের আপামর জনগণের সহযোগিতা। কিন্তু আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সে জায়গায় নিশ্চিন্ত হতে পারছেন না। প্রতিনিয়ত আন্দোলনের সপক্ষের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, তাদের মধ্যে বিভেদ, তাদের মধ্যে বাক বিতম্বা, তাদের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন যে সংঘাত শুরু হচ্ছে। এতে করে যে কাঙ্ক্ষিত নির্বাচন, কাঙ্ক্ষিত যে গণতন্ত্র উত্তরণের যে সুযোগ, কাঙ্ক্ষিত যেই এই আগস্ট এবং যে জুলাই আগস্ট বিপ্লবের যেই ফল, সেটা হতো এই কাদা ছোড়াছুড়ির কারণে নস্যাৎ হয়ে যেতে পারে। দীর্ঘদিনের যেই আন্দোলন সংগ্রাম, এই সব কিছুর যে ফলাফল, যে কাঙ্ক্ষিত নির্বাচন, সেটা যদি সুষ্ঠুভাবে না হয়, সেটা যদি যথাসময়ে না হয়, তাহলে তৃতীয় কোনো শক্তি এসে এই রাষ্ট্রীয় ক্ষমতায় বসে এই সব যে আয়োজন, সব যে আশা, সব যে আকাঙ্ক্ষা, সব যে মিশন ভিশন সব কিছু ভেস্তে যেতে পারে। কাজেই নিবন্ধনকৃত সমস্ত দল এবং ছাত্র জনতা যারা এই বিপ্লবে বা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, তাদের উচিত হবে, তাদের একটা মিশন হবে, ভিশন হবে, যে করে হোক এই নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, মাননীয় প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করা, সিইসিকে সহযোগিতা করা। যদি নির্বাচনটা সুষ্ঠু হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে সংস্কার এবং বিচার কাজ সেটা অব্যাহত থাকবে এবং সেই দুইটা মিশনও এই সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। কাজেই আমি ব্যক্তিগতভাবে মনে করি সবাইকে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা মহোদয় ও অন্যান্য উপদেষ্টা মণ্ডলী রয়েছে তাদেরকে সহযোগিতা করাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ সবাইকে।